সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমি ডায়েটের জন্য কি বাজার সদাই করেছি। সো এই তো ছোট্ট একটা আমার ডেইলি ব্লগ। তো সেদিন হচ্ছে দেখলাম আমার পার্সেল আসছে, এই সব স্কিন প্রোডাক্টের পার্সেল আসছে। আমি সুন্দর করে ভিডিও করেছিলাম, বাট জানি না ফার্স্ট ক্লিপ নেওয়া হয়নি দেখতে, তাই মানে সুন্দর করে প্যাকেজিং খুলতেছিলাম সেটাই হয় নাই, ক্লিপ দেখি নাই। এখন আমি জানি না এগুলোর রিভিউ দিব কিনা তোমাদের সাথে, কেন সব কিছু বাংলাদেশে পাওয়া যায় না। অনেকজন বলবে যে এটা পাওয়া যায় না, তাহলে রিভিউ কেন দিচ্ছ, বা হচ্ছে এত এক্সপেন্সিভ, অনেক অনেক কিছু বলতে পারে। সো এর জন্য আমি জানি না এটার ভিডিও রিভিউগুলো দিব কিনা। আমি একটা অনেকটা অনলাইন পেজ থেকে নেওয়া হয়েছে, জাস্ট একটা পেজ থেকে না। যাই হোক, তারপর হচ্ছে আমি সব প্যাকেজিং খুলে আমি বের হয়ে গিয়েছি। প্রথমে হচ্ছে কফি খেতে গেলাম, আম্মু আর আমি আর পাপা। তো প্ল্যান ছিল যে বাজার করতে যাব, সেখানে বাজার করতে চলে আসছি। দেখছো আমার কি অবস্থা, আমি একদম বাসায় যেভাবে ছিলাম সেই অবস্থা চলে আসছি। অবশ্য আমাকে খেয়ে দেখবে বাহিরে। তো চিন্তা করলাম ছোট্ট একটা ভ্লগ তোমাদের সাথে দেখাই দিই। তো এখানে আমি আমাদের ইয়েতে চলে গেছি বাজার করতে, শপিং মলে। তো এখানে গ্রোসারি স্টোর আর ক্লোথসের যত জিনিসপত্র আছে সব আছে, সবই আছে এখানে। তো আম্মু বললো যে গ্রোসারি শপে ঢোকার আগে কিছু খেয়ে নেই। আমি তো ডায়েটে, আমি বলছি আমি পিৎজা খাবো না। এটা হচ্ছে একটু ইউনিক টাইপের, মনে করো একদম একটা পাতলা থিন ক্রাস্ট থাকে, উপরে অনেক কিছুর টপিং দেওয়া থাকে। তারপর আমি খাবো না, জোর করে আম্মু এটা খাওয়াইছে। এটাতে চিজ ছিল না, আমি জাস্ট এক পিসই খাইছি। তারপর হচ্ছে আমি বললাম যে কিছু ফ্রুটস নেই, তখন দেখলাম যে এই বড়ই টাইপ পাওয়া যাচ্ছিল। তো আম্মু বললো নিয়ে দেখি ট্রাই করে কেমন। আসলে বড়ইটা খুবই মজা ছিল। তারপর আমি তো এখন ডায়েটে, তো আমি চিন্তা করলাম একটু কিছু নিয়ে নেই। তো পরে বাসায় যদি এইসব হেলদি জিনিসপত্র থাকে, খাবার দাবার থাকে, তাহলে আর আনহেলদি কিছু খাওয়া হয় না। তো এখানে আম্মু প্লামস নিচ্ছিল, আমি বললাম আম্মু মজাই লাগে, তুমি নাও। আম্মু বলতেছিল এগুলো দিয়ে আচারও বানানো যায়, মানে আলু বোখারা যেটাকে বলা হয়। তো এখানে আমি আনার নিলাম। তারপর হচ্ছে বাদাম নিচ্ছি। ডায়েটে হচ্ছে আমার বেশি খাওয়া হয় এই কাঠবাদাম। কাঠবাদাম খুবই ভালো, খুবই উপকার। তো আম্মু এখানে সবজি নিয়ে নিচ্ছে। শীতের এই যে ফুলকপি চলে আসছে, এটা নিয়েও এখন বাংলাদেশে কত মিম বের হবে, মানে শীতের দিন আসলেই এই ফুলকপি নিয়ে মিম হয়। তো এখানে আম্মু ভাজির জন্য জিনিসপত্র নিয়ে নিচ্ছে, আমি ফ্রুটস নিয়ে নিচ্ছি। অবশ্য আমার আরেকটা কেকের অর্ডার আসছে, তাও সবসময় বেরি ফ্লেভারই হয়, তো স্ট্রবেরি দিয়ে করতে হয় ওইটা। বাট এখন এই সিজনে ভালো স্ট্রবেরি পাওয়া যায় না, তারপরও অনেক খুঁজে বের করতে হয় ভালোগুলো। তো এখানে আমি ডায়েটের জন্য একটা হচ্ছে সুগার ফ্রি জ্যাম নিয়ে নিলাম, মাঝে মধ্যে বিস্কিটের সাথে বা এমনি খাওয়া হয়। তারপর এখানে ফ্রেশ মাছও পাওয়া যায়। তারপর দেখলাম এখানে সুশি, প্যাকেটের সুশি কে খায় আমি বুঝলাম না। ফ্রেশ রেস্টুরেন্টে থাকতে এখানে কে খায়, মানে দেখতে খুবই বাজে লাগতেছিল, বাট তারপর যাই হোক। তারপরে তো আমি টুকিটাকি শপিং করে নিলাম, শ্যাম্পু নিলাম। তারপর হচ্ছে বাটার কিনতে গেছি, দেখলাম যে 1 কেজির বাটার 10 ইউরো, বাংলাদেশি প্রায় 1500 টাকা পড়ে যায়। আর আগে এটা ছিল প্রাইস মনে হয় 7 টাকা, 7 ইউরো সরি, বাট এখন এত প্রাইস হাই হয়ে গেছে। তারপর ওটস নিয়ে নিলাম আমি, হচ্ছে বায়োলজিক ওটস যেটা পাওয়া যায় সেটা নেই। তারপর হচ্ছে এখানে আমি সুশির যে সিউইড শীটটা আছে সেটা নিলাম, দেখি কি করা যায়। তো বাসায় এসে হচ্ছে তোমার বড়ইগুলো ট্রাই করতেছিলাম, ভালোই লাগছে। সো এই তো আমার টুকিটাকির বাজার সদাইয়ের ব্লগ, আই হোপ ভালো লাগছে, কোনো রকম আজাইরা ব্লগ। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফিজ।